সুগন্ধা মিশ্র ভোসলে। সুগন্ধা হলেন একজন ভারতীয় অভিনেত্রী। জন্ম 23শে মে 1988। একজন প্লেব্যাক গায়িকা, টেলিভিশন উপস্থাপক, কৌতুক অভিনেতা এবং ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জকি। তিনি দ্য কপিল শর্মা শোতে তার চরিত্রের জন্য পরিচিত। টিভি রিয়েলিটি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে তার উপস্থিতির জন্য তিনি পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবন: সুগন্ধা মিশ্রের জন্ম 23শে মে 1988 সালে পাঞ্জাবের জলন্ধরে। তার বাবা মা হলেন সন্তোষ মিশ্র এবং সবিতা মিশ্র। তিনি পাঞ্জাবের অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় এবং জলন্ধরের এপিজে কলেজ অফ ফাইন আর্টসে ভর্তি হন, যেখান থেকে তিনি সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শৈশব থেকেই তিনি সঙ্গীতের প্রতি ঝোঁক ছিলেন, কারণ তার পরিবার ইন্দোর ঘরানার অন্তর্গত। তিনি তার পরিবারের চতুর্থ প্রজন্ম। তিনি তার দাদা পণ্ডিত শঙ্করলাল মিশ্রের কাছ থেকে শাস্ত্রীয়ভাবে গান গাওয়ার প্রশিক্ষণ পেয়েছিলেন, যিনি ওস্তাদ আমির খান সাহেবের শিষ্য ছিলেন। তিনি 149তম হরিবল্লভ সঙ্গীত সম্মেলন 2023-এ সঙ্গীত পরিবেশন করেছিলেন। তিনি 26শে এপ্রিল 2021 সালে সহ কৌতুক অভিনেতা এবং সহ অভিনেতা সংকেত ভোসলেকে বিয়ে করেন। তাদের একটি সন্তান রয়েছে। সুগন্ধা একজন রেডিও জকি হিসেবে তার কেরিয়ার শুরু করেন এবং BIG-FM ইন্ডিয়ার সাথে কাজ করেন। এরপর তিনি তার গানের কেরিয়ার শুরু করেন এবং অনেক তথ্যচিত্র, নাটক এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অনেক জিঙ্গেল, ভজন এবং গান গেয়েছিলেন। তিনি বিখ্যাত টিভি রিয়েলিটি শো সারেগামাপা সিঙ্গিং সুপারস্টারে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত হন এবং শোতে তৃতীয় স্থান অধিকার করেন। এরপর তিনি টিভি কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত হন এবং শোতে চূড়ান্ত প্রতিযোগীদের একজন হন। এছাড়াও তিনি শ্রী এবং কমল ধামাল, মালামালের মতো সিনেমায় বলিউডের গানেও কণ্ঠ দিয়েছেন। তিনি অনেক অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। তিনি 2014 সালে হিরোপন্থী সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিনয়ের সূচনা করেন। তিনি ডান্স প্লাস, IPL এক্সট্রা ইনিং, বলবীর, দ্য কপিল শর্মা শো, দ্য ড্রামা কোম্পানির মতো অনেক টিভি শোতে উপস্থিত হয়েছিলেন। তিনি 2008 সালে 133তম হরিবল্লভ সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেছেন, যেখানে তিনি তার খেয়াল গান, ঠুমরি, টপ্পা এবং ভজন দিয়ে দুর্দান্ত পরিবেশনা করেছেন। লতার ভক্ত সুগন্ধা মিশ্র জন্ম দিলেন একটি ফুটফুটে কন্যা সন্তানের। দম্পতিকে শুভেচ্ছায় ভরালেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। বাবা মা হতে চলার খবর মিলেছিল 2023 সালের শুরুতেই। কমেডিয়ান গায়িকা সুগন্ধা মিশ্র এবং কৌতুক অভিনেতা স্বামী সংকেত ভোসলে হাসপাতাল থেকে তাদের ঘরের নতুন সদস্যের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার ছেলে নামে হলো সংকেতে আর সুগন্ধা। লতার ভক্ত সুগন্ধা মিশ্র আর জন্ম দিলেন একটি ফুটফুটে কন্যা সন্তানের। দম্পতিকে শুভেচ্ছা ভরালেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। হাসপাতাল থেকে যে ভিডিও শেয়ার করে নিয়েছেন সংকেতটা খুব সম্ভবত ডেলিভারির পর মুহূর্তেই তোলা হয়েছে। বেডে শুয়ে সুগন্ধার খাটের পাশে সদ্যজাতকে উঁচু করে তুলে ধরে রেখেছেন সংকেত। ছোট্ট কন্যার মুখ অবশ্য ঢেকে রেখেছেন তারা একটি হার্ট ইমোজি দিয়ে। সংকেতকে বলতে শোনা যাচ্ছে, আজকের তাজা খবর হলো আমি বাবা হয়ে গিয়েছি আর সুগন্ধা মা হয়ে গিয়েছে। এরপর সুগন্ধার দিকে ক্যামেরা ঘুরিয়ে সংকেতকে বললেন, আরে নতুন মা কিছু তো বলো, যাতে চোখ খুলে হালকা হাসতে দেখা যায় সুগন্ধাকে। ভিডিও শেয়ার করে সংকেত লিখলেন, মহাবিশ্ব আমাদের সবচেয়ে সুন্দর অলৌকিক জিনিস দিয়ে আশীর্বাদ করেছে, আমাদের ভালোবাসার প্রতীক। আমরা একটি সুন্দর ছোট্ট মেয়ে, গোলাপি হৃদয় এবং নজর তাবিজ ইমোজিজ হয়ে উঠেছে। অনুগ্রহ করে আপনার ভালোবাসা এবং আশীর্বাদ বর্ষণ করতে থাকুন। নতুন মা বাবাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারকারা। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা টাবু হাততালির ইমোজি পোস্ট করেছেন। অন্যদিকে ভারতী সিং লিখেছেন, অভিনন্দন, ইয়াহু ও বেবি গার্ল, জয় মাতা দি। অভিনেতা কমেডিয়ান সুনীল গ্রোভার লিখেছেন, অভিনন্দন মাম্মা এবং বাবা, ঈশ্বর শিশুর মঙ্গল করুন। অভিনেত্রী পবিত্র পুনিয়া লিখেছেন, তোমাদের দুজনকে অভিনন্দন, জয় মাতা দি।
এর আগে প্রেগন্যান্সির খবর দিয়ে দম্পতি অক্টোবর মাসে লিখেছিলেন, সেরা সময় এখনও আসতে এখনও বাকি, আমাদের নতুন সংযোজনের জন্য অপেক্ষা আর সইছে না, দয়া করে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ বজায় রাখুন। দ্য কপিল শর্মা শো থেকেই আলাপ সংকেত আর সুগন্ধার। 2020 সালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল, তবে মহামারীর কারণে তাদের সেই বিয়ে স্থগিত রাখা হয়েছিল। এরপর 2021 সালের 26 এপ্রিল জলান্ধরে হয়েছিল 4 হাত 1। বন্ধুরা, এই ছিল ভারতীয় চলচ্চিত্র, ভারতীয় টিভি মিডিয়া এবং সাংস্কৃতিক অঙ্গনের কৌতুক অভিনেতা, মডেল, অভিনেত্রী, উচ্চাঙ্গ সঙ্গীতের গায়িকা সুগন্ধা মিশ্র ভোসলের সংক্ষিপ্ত জীবনী। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।